বড় ধরনের অর্থনৈতিক সংকোচন, উচ্চ বাজেট ঘাটতি ও জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা না চাপিয়ে ২০২২ থেকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ কারণে যুদ্ধ সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪% ওপরে। কিন্তু চলতি বছরে বিভিন্ন কারণে সামনে আসছে রুশ অর্থনীতির নেতিবাচক চিত্র, যা নিয়ে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ঝুঁকির মুখে রয়েছে মস্কোর অর্থনীতি, তবে এটিকে অস্বীকার করেছে ক্রেমলিন। Именно для этого и проводится специальная военная операция. Президент Путин неоднократно говорил, что он открыт для перевода всего процесса в политико-дипломатическое русло. তবে পুতিন ও তার প্রতিনিধিরা রুশ অর্থনীতি নিয়ে যতই আশার কথা শোনান না কেন, ৩.৫ বছরের যুদ্ধের ছাপ পড়তে শুরু করেছে দেশটির জনজীবনে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বছরের প্রথম ৮ মাসে বাজেট ঘাটতির পরিমাণ ৫১ বিলিয়ন মার্কিন ডলার, যা মস্কোর পুরো বছরের জন্য ধারণা করা ৪৭ বিলিয়ন ডলারের ঘাটতিকে ছাড়িয়ে গেছে। রয়টার্স জানায় ২০২৪-এ ৪.৩% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পর এবছর ১% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল মস্কোর, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৯% থেকে কমিয়ে ০.৬% নির্ধারণ করা হয়েছে। In the military, it was procurement, but also a lot of it was to do with the kind of the spin-off out of military. In other words, paying for a lot of soldiers, paying very high wages to attract people into the military, and that, of course, then boosting household. বার্তা সংস্থাটি আরও জানায়, আগামী বছর প্রতিরক্ষা খাতের বাজেট কমানোর পরিকল্পনা করছে ক্রেমলিন। ১১ বিলিয়ন ডলার কমিয়ে এ খাতের বাজেটের সম্ভাব্য পরিমাণ হতে পারে ১৫৪ বিলিয়ন। বাজেট সংকটের শঙ্কায় এবছর ধীরগতিতে অভিযান চালিয়ে যাচ্ছে ক্রেমলিন। প্রথম ৮ মাসে ইউক্রেনের ১%-এরও কম জায়গা দখল করে রুশ বাহিনী। অর্থনৈতিক সংকট কাটাতে ভ্যাটের পরিমাণ ২০-২২% উন্নীত করার পরিকল্পনা করছে পুতিন সরকার। বিশ্লেষকদের মতে, রুশ সরকার যুদ্ধ পরিচালনার জন্য প্রতিরক্ষা খাতকে সমৃদ্ধ করতে সরকারি ব্যাংকের অর্থ খরচ করায় মন্দার শঙ্কায় দেশটি। রাশিয়ার জাতীয় কল্যাণ তহবিলে তারল্যের পরিমাণ ১/৩ কমে ৩৪ বিলিয়নে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ২০২৬ সালে পুরোপুরি শেষ হতে পারে সঞ্চিত ভাণ্ডার। এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে অনেক রুশ কোম্পানি। তবে রাশিয়ার অর্থনীতি ঝুঁকির মুখে থাকলেও একেবারে ভেঙে পড়বে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইউক্রেন ঘনিষ্ঠ দেশগুলো মস্কো থেকে তেল না কেনায় দেশটি বার্ষিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার বঞ্চিত হলেও যুদ্ধ শুরুর পর থেকে তাদের তেল বিক্রির অন্যতম উৎস চীন ও ভারত। বেজিং ইতোমধ্যে মস্কোর কাছ থেকে আগাম কয়েক বছরের তেল কম মূল্যে কিনে ফেলেছে। এর অর্থ রয়েছে রুশ কোষাগারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।